আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তোমাদের সাথে আছি আমি আবির হাসান, পড়াশোনা করছি সাতক্ষীরা মেডিকেল কলেজে। আজকের গাইডলাইন সেশনটি এইচএসসি 25 ব্যাচের জন্য। তোমরা অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলেছো, ভাইয়া আমরা কিভাবে একাডেমিক কামব্যাক করব। তোমাদের অনেকেরই নাকি কলেজের পরীক্ষা শেষ, ইয়ার ফাইনাল শেষ, মানে তোমরা সেকেন্ড ইয়ারে উঠছো, কিন্তু এই যে 1 বছর পড়াশোনা করেছো বা অনেকে ফাঁকিঝুঁকি করেছো, তোমাদের পড়াশোনাটা এখনও গুছাতে পারোনি। এটাই কিন্তু একটা খুব ভালো সময় যে তোমাকে এখন পড়াশোনা গুছাতে হবে। সো আমি আজকের ভিডিওটি বেশি বড় করব না, আমি শর্টকাটে কিছু কথা তোমাদেরকে বলবো। দেখো, আমাদের সামনে কিন্তু টার্গেট হচ্ছে দুইটা। একটা টার্গেট হচ্ছে আমাদেরকে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে হবে। কেন পেতে হবে এটা তোমরা সবাই জানো যে বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন টেস্টে তোমার এইচএসসি পরীক্ষার এ প্লাস কিন্তু কাউন্ট করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে এখন থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে। কেন নিতে হবে? তোমরা নিশ্চয়ই জানো যে এখন যুগ পরিবর্তন হয়েছে, এখন কিন্তু সবাই আগে থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকে। সুতরাং আমাদের টার্গেট কয়টা? আমাদের টার্গেট হচ্ছে দুইটা। প্রথম টার্গেটকে আমাদেরকে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে হবে, আর দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদেরকে অ্যাডমিশনে ভালো করতে হবে। এখন এইচএসসি পরীক্ষায় ভাই এ প্লাস কীভাবে পাবো? তো এটা খুবই এক সিম্পল ব্যাপার, কীভাবে এ প্লাস পাবো। তো আমাদেরকে হচ্ছে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি ইংরেজি, বাংলা এবং আইসিটিকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আমরা কী করি? আমরা হচ্ছে গ্রুপের সাবজেক্টগুলো খুব ভালোভাবে পড়ি, কিন্তু আমরা ওই যে বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো পড়ি না। এটা কিন্তু উচিত না একদম। আমাদেরকে এই প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য। সুতরাং বুঝতে পারছো যে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমাদেরকে অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে নিতে হবে। আমরা কিভাবে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারি? তো সেজন্য হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা প্রি মেডিকেলে বেচে ভর্তি হতে পারো অনলাইনে, বা প্রি ইঞ্জিনিয়ারিং বেচে ভর্তি হতে পারো। আচ্ছা, কেন ভর্তি হতে হবে এটা গুরুত্বপূর্ণ। এখন দেখো, যুগ পাল্টিয়েছে। এখন কিন্তু খুব সহজে যে শহরের ভালো ভালো কলেজের পোলাপাইন আছে, তারা কিন্তু অনলাইনে প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিগুলো নিচ্ছে। সুতরাং তোমাদেরকে কিন্তু এগিয়ে থাকতে হবে। বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম যারা রয়েছে, এডুটেক, তারা কিন্তু এই প্রি মেডিকেল ব্যাচ শুরু করে দিচ্ছে, যেমন ডিএমসি স্টেশন, রুট টু ডিএমসি, তারপর হচ্ছে মেডিওলজি, তারা কিন্তু মানে অতি শীঘ্রই প্রি মেডিকেল ব্যাচ শুরু করবে। তোমরা এখানে ভর্তি হতে পারো। আর অনলাইনে হচ্ছে বিভিন্ন জায়গায় পড়া যায়, তোমরা সেটা খোঁজখবর নিয়ে প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া, যে বিগত 1 বছর পড়াশোনা করেছি বা সেরকমভাবে করতে পারিনি, তো আমাদের তো পড়াশোনার ব্যাপক একটা গ্যাপ রয়ে গিয়েছে। আমরা এই গ্যাপটা কীভাবে ফিল আপ করবো? তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে গ্যাপ ফিল আপ করার জন্য তোমাকে কিছু মানে স্টেপ অনুসরণ করা প্রয়োজন। প্রথম হচ্ছে তোমাকে কী করতে হবে? তোমার বইটা খুলতে হবে। তুমি প্রত্যেকটা বিষয়ে তো তোমার গ্যাপ রয়েছে, তুমি বইটা খুলবা, খুলে তোমার ওই টপিকগুলো দেখবা যে কোন টপিকগুলো তুমি খুব ভালোভাবে পারছো না বা ল্যাকিংস রয়ে গিয়েছে। সো এই টপিকগুলো হচ্ছে একটা খাতায় নোট করবা, মানে খাতায় লিখবা যে এই টপিক। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ভেক্টর চ্যাপ্টারটা থেকে হচ্ছে তুমি একটা টপিক ধরো, কয়েকটা টপিক তুমি পারো না। টপিকগুলো হতে পারে এরকম, যেমন হচ্ছে ভেক্টরের হচ্ছে গুণন রয়েছে, তারপর হচ্ছে ভেক্টরের যেই ভেক্টরের ক্যালকুলাস আছে, এই টপিকগুলো তোমার ভালোভাবে পারা নেই। তো তুমি খাতায় নোট করে রাখলা যে এই টপিকগুলো হচ্ছে তোমার ল্যাকিংস রয়েছে। তার পরবর্তীতে তুমি কী করবা? ইউটিউবে যাবা। ইউটিউবে গিয়ে এই টপিকটা লিখে হচ্ছে ইউটিউবে সার্চ করবা। সার্চ করে দেখবা যে বিভিন্ন ভাইয়াদের খুব ভালো ভালো ভিডিও চলে আসবে। তো ওইখান থেকে হচ্ছে তুমি ওই ভিডিওগুলো দেখে হচ্ছে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার করবা। বুঝছো? তো এভাবে হচ্ছে তুমি গ্যাপ ফিল আপ করবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ বা যে কোনো সাবজেক্ট বলো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু গ্যাপ ফিল আপের ক্ষেত্রে এই টেকনিকটি খুবই দারুণ। তার পরবর্তীতে রয়েছে রিভিশন। আমরা কী করি যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ি, সেকেন্ড ইয়ারে মানে সেকেন্ড পেপার পড়ি। তো সেকেন্ড পেপার পড়তে পড়তে ফার্স্ট ইয়ারে সব পড়া ভুলে যায়। আমি এরকম অসংখ্য স্টুডেন্ট পেয়েছি এইচএসসি 24 ব্যাচের, যে তারা ফার্স্ট ইয়ারের পড়া ভুলে গিয়েছে। ইভেন আমিও অনেক পড়া ভুলে গিয়েছিলাম। সুতরাং ভাই, তোমাদের হাতে ধরি, তোমরা কিন্তু এই ভুলটা মোটেও করো না। তোমাদেরকে সেকেন্ড ইয়ারের পড়ার পাশাপাশি কিন্তু ফার্স্ট ইয়ারের পড়াগুলোও মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা মানে অনেক পিছিয়ে যাবা। এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। সুতরাং তোমাকে হচ্ছে ডেইলি যতক্ষণ পড়বা তার 20% সময় রাখা দরকার রিভিশন দেওয়ার জন্য। মনে করো তুমি ডেইলি 10 ঘন্টা সময় পড়াশোনা করো, তাহলে হচ্ছে তোমাকে ডেইলি 2 ঘন্টা সময় রাখতে হবে রিভিশন দেওয়ার জন্য, আগের পরে রিভিশন দেওয়ার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ।
তো এই রিভিশন দিলা, গ্যাপ ফিল আপ করলা, এভাবে মানে তুমি যখন কন্টিনিউয়াসলি পড়তে থাকবা তখন দেখবা যে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে। তুমি মানে তোমার অ্যাডমিশনের কথা বলো আর এইচএসসির কথা বলো, তোমার ভিতরে কিন্তু একটা মোটিভেশন চলে আসবে। তখন কিন্তু তুমি পড়াশোনা আরও ভালোভাবে করতে পারবে। বেশি না, তুমি 1-2 মাস এভাবে পড়তে থাকো। তারপরে হচ্ছে বলবো যে আজকে থেকে হচ্ছে তুমি পড়াশোনা শুরু করো। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে তোমার ভিতরে অনেক হতাশা আছে, অনেক কিছুই পারো না, ব্যাপার না। পারো না তো কী হয়েছে, শিখবা। তো আজকে থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত হচ্ছে তুমি একটা টার্গেট রুটিন বানাও যে আমি এই চ্যাপ্টারগুলো শেষ করব, এই ওদের এই চ্যাপ্টারগুলো, এই বিষয়ের এই চ্যাপ্টারগুলো আমি এই মাসের ভিতরে শেষ করব। তাহলে এই 1 মাসে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে সেটা খাতায় নোট করে লেখো, এবং হচ্ছে ওই 1 মাসে হচ্ছে এই চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে একটা টার্গেট নিলে কী হয় যে আমাদের পড়াশোনাটা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যায়। যতই প্রবলেম আসুক বা যতই কিছু হোক না কেন, তোমাকে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। দেখো, এই সময়টা যারা পড়াশোনা করে তারা কিন্তু ভালো করে। আমি জানি যে এই সময়টা কতটা কষ্টের তোমাদের জন্য। অনেকেই মানে প্রতিনিয়ত হতাশ হয়ে যাচ্ছ, অনেক পড়া তোমরা ভুলে যাচ্ছ, অনেক কঠিন লাগছে। আসলেই মানে এইচএসসি লাইফটাই কঠিন, তবুও এই কঠিন লাইফটাকে সহজ করে নিতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। আমি তোমাদেরকে বলবো, যারা ফেসবুকে অতিরিক্ত সময় নষ্ট করছো, টিকটক, তারপরে আরও বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে যারা সময় নষ্ট করছো, প্লিজ তোমরা সময়টা নষ্ট করো না। এই সময়টা কিন্তু জীবনে আর কখনো পাবো না। আমি তোমাদেরকে মানে ভালো করেই বলতে পারি যে এই সময়টা তুমি কখনো পাবে না। এই সময়টাকে যারা ভালোভাবে কাজে লাগাতে পারছে তারাই কিন্তু আজকে বিভিন্ন যা ভালো জায়গায় আছে, মেডিকেল, বুয়েট, ইউনিভার্সিটি সব বিভিন্ন ভালো জায়গায় রয়েছে। তো আজকের মানে যে সম্পর্কে আমি বলেছি, তো সেগুলো যদি একটু সামারি করি, যে আমাদের এখন সামনে টার্গেট হচ্ছে মানে 25 ব্যাচের জন্য টার্গেট হচ্ছে 2টাই, এইচএসসিতে A+ পাওয়া, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, আর হচ্ছে অ্যাডমিশন টেস্টটা ভালো করা। এজন্য তোমরা প্রি মেডিকেল করতে পারো, প্রি ইঞ্জিনিয়ারিং করতে পারো। তারপর হচ্ছে গ্যাপগুলো ফিল আপ করা, যে বিগত যে গ্যাপগুলো রয়েছে সেগুলো কী করবা, বই থেকে হচ্ছে টপিকগুলো কালেক্ট করে হচ্ছে সেটা ইউটিউবে সার্চ করে হচ্ছে সেটা শিখে নিবা আর কি। দেন কী করবো, দেন হচ্ছে রিভিশনটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দিতে হবে ভাইয়া, কারণ রিভিশন ছাড়া কিন্তু ভালো রেজাল্ট বা পড়া মনেই রাখতে পারবো না ভাই। তোমরা যে বলো যে ভাই পড়া মনে থাকে না, পড়া কেন মনে থাকে না সেটা আগে বুঝতে হবে, কারণ আমরা রিভিশন দিই না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিভিশন তোমাকে অবশ্যই দিতে হবে, ডেইলি কমপক্ষে 20% সময় তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। তারপরে বলছি যে একটা টার্গেট রুটিন বানাও, আজকে থেকে শুরু করে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা তোমার পরীক্ষার 1-2 মাস আগ পর্যন্ত হচ্ছে তুমি একটা টার্গেট রুটিন বানাও। টার্গেট রুটিনটা হবে এরকম যে তুমি তোমার পড়াগুলো হচ্ছে এই সময়ের ভিতরে শেষ করবে, ঠিক আছে? তো এই সময়ে তুমি হচ্ছে সর্বোচ্চ তোমার প্রিপারেশনটা নেবে। তো ভাইয়েরা, আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, ডিসিএস এডুকেশনের সাথেই থাকো। ইনশাল্লাহ আমরাও অল্প কিছুদিনের ভিতরেই তোমাদের জন্য বিভিন্ন ক্লাস নিয়ে আসবো, তোমাদের জন্য প্রবলেম সলভিংয়ের ব্যবস্থা করব, এবং তোমাদের যে গাইডলাইন দরকার সেই গাইডলাইন কিন্তু আমরা দিয়ে যাব। সো তোমাদের কাজ কি ভাইয়া? তোমাদের কাজ হচ্ছে ওই যে তোমরা কী করবা, গ্রুপে মেম্বার ইনভাইট করবা। তোমরা যদি গ্রুপে মেম্বার ইনভাইট না করো তাহলে ভাই আমরা মোটিভেশন কীভাবে পাবো? আমাদেরও তো দিন শেষে মোটিভেশন দরকার। তোমরা যদি গ্রুপে মেম্বার ইনভাইট করো তাহলে কিন্তু আমাদের কাজ করতে আরও ভালোভাবে মন চাইবে। আমরা তো চাই যে তোমরাও ভালো করো, আমরাও অজপাড়া গা থেকে উঠে এসেছি, তোমরাও উঠে আসো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখাতে চাই। ভাবার টাকা নাই বলে যে তুমি ভালো জায়গায় পড়তে পারবে না, বিষয়টা কিন্তু সেরকম না। আমরা এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আমরাই একটা সোনার বাংলাদেশ গড়তে চেষ্টা করব, কারণ এই দেশটা তো ভাই আমাদেরই, আমাদেরকে করতে হবে। কারো স্বপ্ন যেন থেমে না থাকে, টাকার জন্য যেন কোনো স্বপ্ন হেরে না যায়। আমরা সর্বাত্মকভাবে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, তোমরা আমাদের সাথেই থাকো। তোমার বন্ধুদেরকে অবশ্যই আমাদের গ্রুপে ইনভাইট দাও। আমরা যতটুকু পারি আল্লাহ তাআলার রহমতে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, ডিসিএস টিমের জন্য দোয়া করো, আমরা যেন তোমাদের জন্য ভালোভাবে কাজ করতে পারি। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম।